ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকাগণ, আপনারা জেনে গেছেন যে আজকে ২৬ তারিখ ডিএ মামলার হেয়ারিং হয়নি। মন খারাপ? মোটেও নয়। মন খারাপ একদম করবেন না, হতাশাগ্রস্ত একেবারেই হবেন না। আগামী সোমবার বা শুক্রবার এই মামলার ইন্টারঅ্যাক্টেড হেয়ারিং হবে। ইন্টারঅ্যাক্টেড হেয়ারিং কি সেটা আলোচনা করব। আজকে যে সিদ্ধান্ত হয়েছে এই চলমান মামলায়, তা আগামী সোমবার এবং শুক্রবার যে ইন্টারঅ্যাক্টেড হিয়ারিং হবে, এই মামলার নিষ্পত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আজকে শুনানির দিনে আদালতে কি হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণী আপনাদেরকে দেব। সঙ্গে থাকুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির নিমতিয়া দর্শন। আমি শিবরাম সরকার। আপনারা জানেন যে আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার যখন শুনানি হয়, তখন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিপাল আদালতকে জানান যে নির্দিষ্ট বেঞ্চ গঠন হয়নি। কারণ বিচারপতি মাননীয় সঞ্জয় কারোল এবং বিচারপতি মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু বেঞ্চ বদল হয়েছে। বেঞ্চ গঠন না হওয়ায় শুনানি মুলতুবি রাখা হয়। সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা তাকিয়ে রয়েছেন নেক্সট শুনানির তারিখ কবে, জানাবো। বন্ধুরা, আজকে যখন কপিল সিব্বাল আদালতকে জানান যে বেঞ্চ গঠন হয়নি, ফলস্বরূপ মাননীয় বিচারপতিরা মামলাটা অন্য দিনের জন্য ধার্য করার সিদ্ধান্ত নেন এবং আদালতের এই সিদ্ধান্ত মামলাকারী পক্ষ এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে একটা নতুন প্রতীক্ষার প্রহর শুরু হয়েছে। তবে খুশির খবর, আদালত সূত্রে যেটা জানতে পারা গেছে সংবাদ মাধ্যম মারফত, ডিএ মামলার পরবর্তী শুনানি একটা সোমবার বা শুক্রবারে ইন্টারঅ্যাক্টেড হিয়ারিং হিসাবে অনুষ্ঠিত হবে। যদিও নির্দিষ্ট তারিখটা এখনো ঘোষণা হয়নি, তবে আশা করা হচ্ছে যে আজকে দিনের শেষেই এই তারিখ জানিয়ে দেওয়া হবে। ইন্টারঅ্যাক্টেড হিয়ারিং এর অর্থ হলো উভয় পক্ষের আইনজীবীরা একে অপরের যুক্তি খণ্ডন করার সুযোগ পাবে। এর ফলে মামলা নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো পরবর্তী শুনানিতেও বেঞ্চের গঠন অপরিবর্তিত থাকছে। অর্থাৎ আগের বেঞ্চের বিচারপতি মাননীয় সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রই এই মামলার শুনানি করবেন। এটা মামলাকারীদের জন্য একটা স্বস্তির খবর, কারণ একই বেঞ্চে মামলা থাকলে মামলার একটা ধারাবাহিকতা বজায় থাকে এবং নিষ্পত্তির সম্ভাবনা বাড়ে। আজকে মামলাকারীদের পক্ষের আইনজীবী বিক্রম ব্যানার্জি, মাননীয় গোপাল সুব্রমণিয়ামের জুনিয়র, উনি আদালতকে অনুরোধ করেন যে যাতে মামলাটা পরবর্তী শুনানির তারিখ 8ই সেপ্টেম্বর রাখা হয়। তবে আদালত ওনার অনুরোধ সরাসরি খারিজ করে দেন। বিচারপতিরা স্পষ্টভাবে জানিয়ে দেন যে আইনজীবীর উপস্থিতি বা অনুপস্থিতির ওপর শুনানির তারিখ নির্ভর করবে না। আদালতের এই কঠোর অবস্থান থেকে অনুমান করা হচ্ছে যে আদালত দ্রুত এই মামলা নিষ্পত্তি করতে চাইছে। সব মিলিয়ে ডিএ মামলার সর্বশেষ পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা কিছুটা হতাশাজনক হলেও পরবর্তী শুনানির তারিখ খুব দ্রুত ঘোষণা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, একটা আশার আলো দেখাচ্ছে। এখন দেখার বিষয় যে এই দীর্ঘ প্রতীক্ষার একটা যে মামলা চলছে, তার চূড়ান্ত রায় ঘোষণা কখন হয় এবং সরকারি কর্মীরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হন কিনা, এটাই এখন দেখার। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন। পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।